হ্যালো 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 সবাইকে আবার চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে। অনেক দিন পর ভিডিও দেওয়া হয়েছে কারণ মাম্মাম একটু আপসেট ছিল একটা ইনসিডেন্ট নিয়ে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে মুসৌরি শহরে ঢুকে পড়ছি। এত হোটেল দেখো রাতের শহরটা মানে কুইন অফ হিলস যেন জল করছে। আমরা আস্তে আস্তে এবার হোটেলের দিকে এগোচ্ছি। এটাও স্টার্লিং হোটেল, যেমন আমরা করবেটে ছিলাম এটাও স্টার্লিং নিয়েছি মসৌরিতে। আর এইটা হচ্ছে সেই রিসর্টটা যার মধ্যে আমরা ঢুকে পড়েছি। আর দেখতেই পাচ্ছ ব্যালকনির সেই ভিউটা, যেখান থেকে পুরো মুসৌরি শহরটাকে দেখা যাচ্ছে, পুরো তারার মতো জল করছে। আর এটা হচ্ছে বিশাল বড় একটা লবি, মানে এই প্রান্ত থেকে ওই প্রান্ত অবধি গেস্ট এসে বসা বলো, রিল্যাক্স করা বলো, মর্নিংয়ের টি থেকে ইভিনিংয়ের কফি খাওয়া বলো, সবই এখানে করতে পারবে এবং অনেক গেস্ট একসাথে বসতে পারবে। মাম্মাম আবার ফোনটা নিয়ে চলে এসছে সেই জলে শহরটাকে দেখতে। চোখ ফেরাতেই পারছে না, কারণ ফিরে গিয়ে তো আর এই ভিউ পাবে না। এবং ব্যালকনিটাও বেশ বড়, অনেকটা স্প্রেডেড, যার ফলে এই দিক থেকে ওই দিক থেকে পুরো ভিউটা কভার করছে মাম্মা। ব্যালকনির ডোরটা খুললে এবার আমরা লবির মধ্যে এন্টার করব। এটা হচ্ছে ব্যালকনির সাথে অ্যাটাচ লবি সেকশনটা, এবং প্রতিটা লবি দেখো গ্লাস ডোরের সাথে একটা পোর্শন থেকে আরেকটা পোর্শন সেকশন করা আছে, মানে যাতে প্রাইভেসিও কিছুটা বজায় থাকে, একসাথে অনেকটা ক্রাউড না হয়ে যায়। লবির এই প্রতিটা প্রান্ত খুব সুন্দর করে ডেকোরেট করা। অফকোর্স স্টার্লিং গ্রুপ অফ হোটেলস, প্রতিটা হোটেলই খুব সুন্দর সাজানো। ফায়ার প্লেসটা এক্সট্রিম উইন্টারে চালানো হয়, সেটাই শুনলাম এদের কাছ থেকে। ওই দেখো আমাদের লাগেজটা এখনও বাইরে রয়েছে। ড্রাইভার কাকু লাগেজটা রেখে গাড়ি পার্ক করে সে তার রেস্টরুমে চলে গেছে। আর আমরা ওয়েট করছি কতক্ষণে আমাদের প্রসিডিওরস এই ডেস্কে কমপ্লিট হবে। এটা হচ্ছে ফ্রন্ট ডেস্ক, আর তারপরে আমরা আমাদের ঘরের কিজ পাবো। তো এখানে দেখতে পাচ্ছ আমি রয়েছি, বাবা রয়েছে, দাদু দিদা রয়েছে, সঙ্গে আমাদের হ্যান্ড লাগেজ রয়েছে। আর টাইম পাস তো আমায় করতেই হবে, তাই দাদুর সাথে আমার ড্রয়িং করে করে টাইমটা কাটছে। চলে এসেছি আমরা আমাদের রুমের সামনে। একবার এদিক ওদিক করে মামা দেখিয়ে দিচ্ছে দুটো সাইড। এবং এটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেই ভিডিওটা মামা তুলতে পারিনি কোনো কারণে। আমি খুবই ছোটো ছিলাম, ক্যারি করছিল আমাকে, মেয়ে হাতে অনেক লাগেজ ছিল। মানে যেহেতু পাহাড় কেটে এটা হয়েছে, তাই কিছুটা লিফটে করে আমরা নিচে আসলাম, তারপর আবার সিঁড়ি দিয়ে কিছুটা নিচে আসলাম, এসে তারপর হচ্ছে একটা ছাতা যেখানে পরপর রুমসগুলো রয়েছে, তার মধ্যে এটা একটা রুম বলবো না, অ্যাপার্টমেন্ট বলা যায়। তো পুরো পাহাড়ে কেটেই যেটা বানানো হয়েছে সেটাই বোঝা যাচ্ছে। অ্যাপার্টমেন্ট কেন না, এখানে দুটো ফ্যামিলিজ থাকতে পারে। দরজা দিয়ে ঢুকেই এটা হচ্ছে কিচেনের সিঙ্ক, আর নিচে রয়েছে সব ক্যাবিনেটস। তো একটা অ্যাপার্টমেন্টে যা যা বেসিক জিনিস থাকে, ওদিকে মাইক্রোওয়েভ আছে, ডিশেস রয়েছে, স্পুনস রয়েছে, বেসিক জল দেওয়া হয়েছে, কফি চা বানানোর জিনিস দেওয়া হয়েছে। এখানে রয়েছে একটা সেন্টার টেবিল এবং দুপাশে বসার জন্য চেয়ার্স, এদিকে বেঞ্চের মতো উডেন। আর এই দেখো এখানে দাদু দিদা বসে আছে, মানে রেস্ট করছে, সবাই ফ্রেশ হয়ে গেছে। আর সেই ফাঁকে মাম্মা ঘুরে রুম ট্যুরটা নিয়ে নিচ্ছে, প্লাস দিয়ে দিচ্ছে। এটা সাইড টেবিল, সেখানে ইন্টারকম রয়েছে, আর এই পর্দার পেছনে রয়েছে খুব সুন্দর একটা ব্যালকনি, যেটা একটু পরেই তোমরা দেখতে পাবে। পাপা এখানে বসে আছে আমার। এই দেখো এটা হচ্ছে টিভি ওয়াল ইউনিট, আর ওপরে তো এসি দেখলেই তার মানে সামারে মেবি এসির প্রয়োজন হয়। এখানে একটা সাইড টেবিল যেখানে জিনিস রাখতে পারো, এখানেও একটা গডরেজ আছে, সবই উডেন। তার সাথে একটা সাইড টেবিল যেখানে লাগেজ রয়েছে, দাদু দিদার সব লাগেজ রয়েছে, দাদু দিদা মেনলি বাইরে থাকছে। আর এইটা হচ্ছে আমাদের রুম, আমাদের লাগেজ দেখো এখানে ছড়ানো ছিটানো রয়েছে সব কিছু। এইখানে আর একটা টিভি ওয়াল ইউনিট, মানে
যেহেতু অ্যাপার্টমেন্ট এবং দুটো ফ্যামিলি শেয়ার করবে তাই বেসিক কিছু জিনিস সেম আছে। এইটা সুন্দর বেড, আমাদের বেডের সাথেও রয়েছে এখানে আমাদের আলাদা ক্যাবিনেট, বাইরে একটা ক্যাবিনেট, ভেতরে একটা ক্যাবিনেট, তার সাথে সাইড টেবিলের রয়েছে ইন্টারকম, আর গডরেজের সাথে মিরর অ্যান্ড তার একটা এক্সটেন্ডেড পোর্শন। এই হচ্ছে ওয়াশরুমে দুটো দরজা রয়েছে, ওদিক দিয়েও ঢোকা যাবে, মানে দাদু দিদিও ঢুকতে পারবে, আবার আমরাও ঢুকতে পারবো এদিক দিয়ে, এবং সমস্ত ফেসিলিটিস রয়েছে। এখানে ব্রাশ রয়েছে, লোশন রয়েছে, শাওয়ার জেল রয়েছে, টাওয়েলস দেওয়া হয়েছে। না নো বাবু নো, আমি চলে যাচ্ছি। ওদিকে একটা হেয়ার ড্রায়ার ছিল আর একটা পেন্টিংও ছিল, সেটা মিস করে গেছি। আর এই হচ্ছে শাওয়ার এরিয়া, যেখানে হ্যান্ড শাওয়ার, নর্মাল শাওয়ার, ট্যাপ ওয়াটার, কার্টেন দিয়ে আলাদা করা শাওয়ার পোর্শনটা। আমি দরজা দিয়ে এবার মাম্মা বেরিয়ে যাচ্ছে। দিয়ে এই হচ্ছে রুমের সাথে একটা অ্যাটাচড উইন্ডো, বেশ বড়, এবং সেই সুন্দর শহরের দৃশ্যটা যেটা ব্যালকনি দিয়ে দেখা গেছে সেটা এখান দিয়েও দেখা যাচ্ছে। সেটাই হচ্ছে সবচেয়ে মজার, যে এই রুমটা পাওয়া গেছে। এবং নিচে যেটা প্লে এরিয়া বাচ্চাদের, ক্রমশ সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। এই চাতালে কয়েকটা রুমস, তারপরে আবার কিছুটা সিঁড়ি দিয়ে নেমে আবার কিছুটা রুমস, নিচে প্লে এরিয়া, ক্রমশ নিচের দিকে নেমে গেছে। মানে হোটেলটা যে পাহাড়ের উপর থেকে এরকম একটা কোলে কেটে বানানো হয়েছে সেটা বোঝা যাবে। দরজা দিয়ে আমরা ব্যালকনিতে চলে এসেছি, আমাদের নিজস্ব ব্যালকনি। এই দিকটা পুরো গ্লাস ডোর দিয়ে রয়েছে, এই হচ্ছে ডোর এবং কার্টেন্স দেয়া, আর এই রুমের সাথে অ্যাটাচড ডোর, যেটা দিয়ে এদিক দিয়ে ঢোকা যাবে, মানে দুদিক দিয়েই ঢোকা যাবে। এই হচ্ছে সেই প্লে এরিয়াটা যার কথা বলছিলাম। আর এই হচ্ছে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছে, ক্রমশ আরও নিচে রুমস রয়েছে। আচ্ছা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলবে, এই সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করলে কিনা। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এবং তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, হ্যাপি থেকো।